সালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাল্টিমিডিয়ার যুগে কেউ কবিতা পড়েও না, কেউ শুনেও না। কিন্তু মানুষের আবেগ আছে এজন্য লেখে। তাই আমি একটি কবিতা লিখেছি। সেটা হলো ১৪৩৩। পহেলা বৈশাখ নিয়ে কবিতাটা আমি এখন আপনাদেরকে শোনাবো। আজকে বিদায়ের দিনটি, আজকে চৈত্রের সংক্রান্তি, আজকে ভুলে যাই সব, আজকে মধুর কলরব। আজকের বছরের না পাওয়ার হিসেব নিকেশ, আজকের শুভ কামনায় মুছি থেকে সাহেব। আজকে সবাই ভুলে সবার বিভেদ অভেদ, আজকে নেই কোনো বর্ণ ধর্মের ভেদাভেদ। আজকের বাতাসেও বসন্ত বিদায়, আজকে ১৪৩৩-এর শুভ কামনায়। আজকে মিলিত হয়েছি পাহাড়ের কোলে, আজকে পান্তা ইলিশ আহারে ভাবনায় দোলে। আজকে পকেটের হিসেব ইলিশে চুকে যায়, আজকে বাজার থেকে কর্তা ফিরেছেন হতাশায়। আজকে পান্তার পানি লবণে হয়েছে সিক্ত, আজকে হিসেবে বসে বাজারে কর্তা বিরক্ত। আজকের ইলিশ বড় চেয়ারের লোকেদের, আজকের ইলিশ হয়নি তো পান্তায় সকলের। আজকের বাঙালি কেন বলো পান্তা ইলিশ, আজকে বাজারে টাকার অভাবে চুরির সালিশ। বাঙালির পকেটে টাকা নেই তবে কিসের পান্তা ইলিশ, পেঁয়াজ দিয়ে পান্তা খেয়ে নিজেকে বাঙালি বলিস। মাথা কবে নত হবে নিজের জাতির কাছে, কজন খেয়েছ পান্তা ইলিশ হিসেব করিস পিছে। চিটচিটে বিছানায় শুয়ে যে কাঁদে পান্তা ইলিশ তার, রূপকথার গল্পের মতো হয়নি তো তার আহার। ইলিশ তো তার চাঁদের মতো ধরা ছোঁয়ার বাইরে, বাইরে দাঁড়িয়ে চেঁচিয়ে কর্তা কেঁদে বলেন নাইরে। নাইরে নাইরে টাকা নাইরে, হাতের হাঁড়ি ফাঁকা, বড় লোকেরা পান্তা ইলিশ বলে দামে দিল ধোকা। গরিব মানুষ সত্য জানে বড় বাবুদের বুলি, এই বিশ্বাসেই ক্ষিপ্ত হয়েছে পেটের মাঝের ঝুলি। পহেলা বৈশাখ উপলক্ষে কবিতাটি আমার নিজের লেখা ১৪ এপ্রিল ২০২৬ সালে এবং পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ খাগড়াছড়ি থেকে আমি কবিতাটি লিখেছি। আসসালামু আলাইকুম।